প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বাংলা বিরোধীদের বিসর্জন। বর্ধমান পূর্ব দুর্গাপুরের প্রার্থী কীর্তিকে আমার পাশে আসতে হলো। কীর্তি আজাদ, আপনারা জানেন কীর্তি আজাদ সারা পৃথিবীতে খেলেছে ভারতবর্ষের হয়ে, এবং ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়ন যখন হয় তখন কীর্তি কিন্তু সেই টিমে ছিল। ভাতারের মানুষ, বর্ধমানের মানুষ কীর্তিকে পুরোপুরি সমর্থন করুন। এছাড়াও আমার সাথে আরেকজন প্রার্থী আছেন, তিনি প্রচণ্ড রৌদ্রে, প্রচণ্ড গরমে যারা রোদ্দুরে হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব এত রোদ্রে দাঁড়াবেন না। যদি রোদ্দুর বেশি থাকে মাথায় একটা, মেয়েরা মাথায় একটা কাপড় দিয়ে দিতে পারেন, বা ওড়না থাকলে, ছেলেরা হাতে রুমাল বা কিছু একটা থাকলে, বা ছাতা থাকলে মাথায় নিন। কিন্তু হেলিকপ্টারটা যখন আমরা চড়ব তখন কিন্তু ছাতা ইউজ করবেন না, কারণ ওটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা শস্য ভাণ্ডার, এটা অন্নপূর্ণার ভাণ্ডার। আপনারা ধান জন্মান, সেই ধান খেয়ে আমরা বেঁচে থাকি। আপনারা কৃষকরা ফসল বোনেন, আপনারা কাজ করেন, সেই ফসল খেয়ে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। বর্ধমান জেলা, বীরভূম জেলা, বিশেষ করে হুগলি জেলার কিছুটা, আপনারাই হচ্ছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের অন্ন ভাণ্ডার, আমাদের শস্য ভাণ্ডার। আমরা কৃষকদের থেকে চাল কিনি এবং সেই চালটা আমরা রেশন দোকান থেকে জনগণকে দিই বিনা পয়সায়। মনে রাখবেন, আমরা চালটা আগে রেশন দোকান থেকে কত টাকায় দিতে হবে জানি না, কিন্তু যখন বিনা পয়সায় ছিল না, ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা, আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই। কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন, তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো? আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো। তাহলে যদি এখনো কারো কাছে চাল মজুদ থাকে, তাহলে তারা দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন। সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে পরীক্ষা দিয়ে গেলেই ওই শক্তিগড়ের সামনে গাড়ি দাঁড় করাতোই, আর একটু ল্যাংচা খেত, আর একটু বাড়ির জন্য নিয়ে যেত। আর বর্তমানে কেউ আসলেই একটু সীতাভোগ আর একটু মিহিদানা খেত অথবা নিয়ে যেত। আমরা এখানে মিষ্টি হাওয়া তৈরি করেছি, মিষ্টি হাওয়া তৈরি করেছি। চন্দননগর যেমন আলো বিখ্যাত, আলোর হাত তৈরি করেছি। আমরা কলকাতাতেও সর্বরকম মিষ্টি নিয়ে মিষ্টি হাত তৈরি করেছি। আপনাদের বর্ধমানের পাশে দুর্গাপুরে অন্ডালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে। মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি থেকে শুরু করে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিন্তু রাজ্য সরকারের ইলেকশন নয়, এই ইলেকশনটা হচ্ছে দিল্লির ইলেকশন। বিজেপির কেউ কেউ বলছে মমতা ব্যানার্জি কৈফিয়ত দাও, তুমি কি করেছো? আরে মমতা ব্যানার্জি তো কৈফিয়ত দেবে যখন বিধানসভার নির্বাচন হবে, আর কৈফিয়ত একবার কেন 1000 বার দেবে। মমতা ব্যানার্জি কি করেছে যদি বলতে যায়, তাহলে একটা রামায়ণ, একটা কোরআন, একটা মহাভারত, একটা বাইবেলে কাহিনী ফিরবে না। আগে তোমরা বলো
তোমরা কি করেছো? কিভাবে তাদের জীবনযাত্রা ভালো হবে, কিভাবে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, কিভাবে বিনা পয়সায় হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাবে, কিভাবে তার মেয়ের বিয়ের সময় রূপশ্রীর টাকা পাবে, কিভাবে কন্যাশ্রী পাবে, 60 বছর বয়স হলে কিভাবে বার্ধক্য ভাতা পাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয়ে যিনি ভাবেন আমাদের নয়নের মণি মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি আছেন বলে দেখুন আমাদের ছোট বাচ্চাদের পড়াশোনা নিয়ে চিন্তা হয় না, তার স্কুল ছুট হয় না এখনকার দিনে, ফিরে যান কয়েক বছর আগে। বিশেষ করে আমাদের তপশিলি ঘরের ছেলে মেয়েদের 10টা ছেলে যদি স্কুলে যেত, শেষ পর্যন্ত স্কুলের ফিরত 2 বা 4টে ছেলে, তার স্কুলের ফি বই কেনার পয়সা থাকতো না। কিন্তু এখন শিডিউল কাস্ট করে থেকে সেই সমস্যা নেই, যেটা আমাদের অকাজ ছিল না, সেই নামি নার্সিংহোমে আমরা নিয়ে যেতে পারি আমাদের বাড়ির রোগীকে এবং সুস্থ করে নিয়ে আসতে পারি। বাড়িতে যদি একটা সন্তান সম্ভব থাকতো, পশুতে চিন্তা শেষ ছিল না আমাদের মায়েদের, কারণ কিভাবে তার আমরা মানে বিজেপি না করলে বলছে খেতে দেওয়া হবে না, অধিকার কেড়ে নেওয়া হবে, এনআরসি করা হবে, ক্যা করা হবে, ইউনিফর্ম সিভিল কোড করা হবে, সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আর প্রত্যেক দিন সকালবেলায় চা খেতে যাওয়ার আগে ঘুম থেকে উঠলেই প্রচার বাবুর মুখ। আমি এখন প্রধানমন্ত্রী বলি না, প্রচার বাবু বলি, ওটা ভদ্র কথা। চায়ের সাথে বিস্কুট খাবেন, প্রচার বাবুর মুখ। দুপুরবেলায় খাবার খাবেন, প্রচার বাবুর মুখ। ও বাবা, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, বার্লি খেতে হবে। প্রচার বাবু বলে দিয়েছেন সবাইকে বার্লি খেতে হবে। বার্লি মানে, আমি বার্লি একটা বললাম, শিশুর খাদ্য বড়রাও কার শরীর খারাপ বলে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বন্ধ হয়ে গেছে। শুনুন, কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষায় কথা বলবে, কোনটা কার ধর্ম, কে কোন ধর্ম পালন করবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার। আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে, কিন্তু আজকে সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। আজকে বাবা সাহেব আম্বেদকরকে ছিন্ন ভিন্ন করে দেয়নি সংবিধানের পাতায়, ইতিহাস গুলিয়ে দেয়নি, ভূগোল গুলিয়ে দেয়নি। আজকে বলুন তো আপনারা, যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপি হয়ে, তার মুখের ভাষা শুনেছেন? তিনি সবসময় বলেন পেটান, মারুন, জ্বালান, এই হচ্ছে ওদের ভাষা। আর একজন খালি বোমা মারে, আর একজন বম রাম করে, রামবাম মানে জগাই মারাই গদাই। বিজেপির 2টো চোখ বাংলায়, একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম। কি করে সংখ্যালঘু ভোট ভাগ করা যায়, নানা রকম কায়দা চলে। আজ কালকে আমি হঠাৎ রাত্রিবেলা রাত 10টা সাড়ে 10টা নাগাদ স্টার জলসাটা খুললাম, দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। প্রচার বাবু কি বলছে? বিনা পয়সায় রেশন আমরা দিই। আমি আপনাদের কাছে একটা হিসেব দিই। আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রের দেওয়ার কথা ছিল। কোভিডের সময় মনে আছে 6 মাস ছোলা টোলা খাইয়েছিল বিনা পয়সায়, আর একটা করে কোভিড ইঞ্জেকশন নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল, মনে আছে? মনে আছে? কোভিডের সার্টিফিকেটটা এখনো রেখে দিয়েছেন, ইঞ্জেকশনের সার্টিফিকেটটা তো। তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, ছিলই না। তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি, বাংলায় প্রায় 11 কোটি লোক, বলে দিল আমরা ওই 20-30 লাখ লোককে দিতে পারি, তার বেশি না। কেন ফোন করছে? নেই আপকো ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কিজিয়ে। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে,
মনে রাখবেন, আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা, আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তারা 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বুঝি কেন করাচ্ছি, 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার 1 একর জমিও আছে, সে 10,000, 3 কাঠা জমি বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য করেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? কত জমি থাকে? আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি, আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। শুনবেন বলে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। একের পর এক বিভিন্ন জায়গায় তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি একটা বিষয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সেই 12টা থেকে 3টে পর্যন্ত বসে আছেন। এত যাদের ধৈর্য, এত যাদের মনে বল, আমাদের হারাইকে আমরা জিতবই, আমাদের কিন্তু কেউ হারাতে পারবে না, এটা আমাদের মনে দৃঢ়। আমরা এই লোকসভা সিটটা গতবার নামমাত্র মার্জিনে হারেছি। প্রত্যেক বুথে যদি একটা করে ভোট বেশি পেতাম তাহলে আমরা জিততাম। আমাদের এবার আশা আছে বিজেপি যে 18টা সিট পেয়েছে, 18-র মধ্যে 8টাকে বাদ দিয়ে মাত্র 1টা সিট যেন থাকে। 1টার বেশি সিট বিজেপিকে দিলে হবে না। আমাদের যেখানে যে কর্মীরা আছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আপনারা ঝাঁপিয়ে বলুন। আমাদের মমতা ব্যানার্জি যেমন দিনরাত খেটে চলেছেন, আমাদের অভিষেক ব্যানার্জি যেমন দিনরাত খেটে চলেছে, আমাদের প্রত্যেকটা কর্মীকে কিন্তু সেইভাবে খেটে চলবেন। কারণ দিদি যেভাবে উপকার করেছে, গরিব মানুষকে দেখেছেন, এতগুলো প্রকল্প ঘোষণা করেছে, এইখানে একসঙ্গে একজনেরও ক্ষমতা নাই যে দাঁড়িয়ে একের পর এক প্রকল্পগুলোকে ঘটনা বলতে পারবো। তাই আগামী দিনে আরো প্রকল্প পাওয়ার জন্য, গরিব মানুষকে উপকার পাওয়ার জন্য আমাদের নেতৃত্বে রাখতে হবে, এবং পশ্চিমবাংলা থেকে বিজেপিকে একদম নির্মূল করে প্রত্যেক জায়গায় যেন আমাদের জবা ফুল ফোটে, এইটুকু আশা রেখে। বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, 1টা লোককে চাকরি দেননি। 1টা লোককে নয়, আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন 1 মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই 1 কলমের খোঁজা যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিতে চলে গেলে আপনি ভাবতেন না?
একবারও ভাববেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ে কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? বোমা বলো, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি দিকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে, লোকগুলো ভয় পায় বলে প্রবলেম। না তো কেঁচে ঘুরতে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, যার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস। নেচে নেচে না, জানে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। কি মালক্ষীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী সীতা অরুন্ধতীরা, একবার বলবেন কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক, একবার বলবে। তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলছিল, 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে। তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন। একটা ভোটও বিজেপি নয়। ভোট ফর টিএমসি, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে ভোট। এনআরসি বেঁধে জোট, এনআরসির বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ক্যার বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট, সব ভোট তৃণমূলের ভোট। রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। নবসূত্র বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। বললে অত্যুক্তি হবে না। ভারতবর্ষের হাওয়া দিনের দিন পরিবর্তন ঘটছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে পারবে না, পারবে না, পারবে না। ভারতবর্ষের বিরোধী শক্তি একাত্তা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। যে নির্বাচন হয়ে গেছে 100 কয়েকটি সিটে বিরোধীরা 2 ভাগ পাবেন, 1 ভাগ সিট বিজেপি পাবে কিনা সন্দেহ। প্রতিটি রাজ্যে
একটা উন্মাদনা দেখা দিয়েছে। তার কারণ বিজেপির স্বৈরাচারী মনোভাব, বিজেপির হঠকারী মনোভাব। বিজেপি সব জায়গায় প্রার্থী নন, দলের সভাপতি, দলের আর কেউ বুলডোজার দিয়ে তাদেরকে গুড়িয়ে দিতে চাইছে। বাংলার মানুষ সংকল্প নিয়েছেন, আমরা সংকল্প নিয়েছি যে বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। সবাই জানেন এই দম, এই ইচ্ছা একমাত্র মমতা ব্যানার্জির যে বোল্ড অবস্থা, তাছাড়া ভারতবর্ষের দ্বিতীয় কোনো নেত্রী এই চ্যালেঞ্জ কিন্তু নেন না। আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয়। আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে, সাহস থাকা ভালো। অতি বড় অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি দর্পে হত লঙ্কা। একটা লক্ষ্মীর ভান্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান। কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভান্ডার চলছে, লক্ষ্মীর ভান্ডার চলবে, মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। কন্যাশ্রীরা বাঁচবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। যুবশ্রী, আমার ছাত্রছাত্রীরা কেউ সবুজ সাথী, কেউ ঐক্যশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ বা মেধাশ্রী, ওবিসি, সব টাকা বন্ধ। কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই। ভালো করে পড়াশোনা করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। যারা কৃষিকাজ করেন মনে রাখবেন এটাও একটা গর্বের কাজ। শস্য না ফললে কেউ দুটো খেয়ে থাকতে পারতো না। সবাইকে হিরে খাবে না সোনা খাবে না মুক্ত খাবে? মনে রাখবেন ডাল ভাতের দাম সবচেয়ে বেশি জীবনে। রুটি কাপড়া মাকান, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তান। আমরা চাই রুটি কাপড়া মাকান। শুধু প্রচার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নেতা হওয়া যায় না, আর বিজ্ঞাপন দিয়ে দেশটাকে ভাগ করা যায় না। আবার যদি প্রচার বাবু আসে আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কারো কোনো অধিকার থাকবে না, সব কেড়ে নেবে আর সবাইকে বলবে জেলে ভরে দিলাম। আজকে গণতন্ত্রটাকে কারাগারে বন্দি করে দিয়েছে। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বেঁচে থাকলে আর একবার লিখতেন, কারো ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোকার রক্ত জমা শিকল পূজার পাষাণ ভেদি। আর একবার লিখতেন, দুর্গমগিরি কান্তার মরি দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে দুস্তর পারাবার। যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখতেন, তিনি ছাড়তেন না। স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম বিশ্বাস করে না, রামকৃষ্ণের নয়। আগে বলতো মমতাজি তো মা দুর্গা কা পূজা নেই করনে দেতা। বর্তমানে কত দুর্গা পুজো হয়? বর্তমানে কত দুর্গা পুজো হয়? কালনায় কত হয়? কাটোয়ায় কত হয়? গলসিতে কত হয়? রায়নাতে কত হয়? মেমারিতে কত হয়? আসানসোলে কত হয়? দুর্গাপুরে কত হয়? সারা বাংলায় কত? একজন পুলিশ কর্মী মারা গিয়েছিল, তার বউ এফআইআর করেছিল এই গদ্দারের নামে। অর্ডার নিয়ে এলো কোর্ট থেকে, তার নামে নাকি এফআইআর করা যাবে না। আচ্ছা, কদিন তোমাদের বিদায়ের দিন ঘনিয়ে এসেছে। এবারে জেনে রাখবেন, দেশের মানুষ ভয়ে ভয়ে আছে, মুখ ফুটছে না, কিন্তু ভোট ফুটছে। এবং সেই ভোটের মাধ্যমে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য এবার দেশের মানুষ তৈরি। এবার বিজেপিকে বিদায় দিন, নতুন সকাল আনতে দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। হারানো হবে,
বিজেপিকে বিদায় দেওয়া হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, ছাত্র যুব খেলা হবে। বড় চোর সারাক্ষণ বলবেন अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, और जोड़े है, अली गली में शोर 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 है। ধন্যবাদ, বলুন ধন্যবাদ। মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। अबे तोपा इतनी भागारा कुरली अबे तोपा इतनी भागारा कुरली ए देश তোমার আমার আর আমরা গড়ি খামার এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় ভেকুর গুড় করে চাঁদের সীমানায় বারুদ বনটাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি ভিন্নারে পলাশের বোন পালাবো মন ভিন্নারে পলাশের বোন পালাবো মন ইঁদুরে ঢোল কাটে ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা সবাই উঠে ধান কুটে সবাই ধান উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি ধিতাং ধিতাং বলে এ মাদলে তন তোলে ধিতাং বলে এ মাদলে তন তোলে তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় ভিকুর গুড় করে চাঁদের সীমানায় আরুল কোন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি ধিতাং তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি ওখানে
ইশারা করছে হাত ওদেরকে বলছে সেইটা বলছে তোমাকে বললাম না